কি করবেন? রহমতগুলো অন্তরের ভিতরে নাযিল করে দিবেন। নারায়ে তাকবীর। মোহাম্মদ আব্দুল খালিক 300 টাকা দান করলো। আল্লাহ দানখানা কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। জাফরের মা তার মার বাবার জন্য 300 টাকা আর আমি স্বামীর জন্য আল্লাহ জাফরের মা বাবার জন্য 300 টাকা আর স্বামীর জন্য 200 টাকা দান করলো। আল্লাহ 500 টাকা দিতে দিল রব্বুল আলামিন। আল্লাহ নাম বলুন না তোমাকে ভালোবেসে মহব্বত করে 500 টাকা দান করলো। দানখানা কবুল মঞ্জুর করো। ফারুক সিকদার প্রবাসী সিঙ্গাপুর মানে কুয়েত। নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর। 1000 টাকা জোরে কান মারহাবা। ফারুক সিকদার প্রবাসী জোরে কান মারহাবা। আল্লাহ প্রবাসী বলে আছেন রব্বুল আলামিন জান্নাতি অবস্থায় আছে। আল্লাহ দুনিয়ার আসমান বলা আসমানি বলা হাওয়াই বলা সমস্ত বালা মাসিরত থেকে তুমি ইবাদত করো সকলে বলে আমিন। দিয়া কম্বোজে আমন কেড়ে নিতে কতক্ষণ বলেন তো কোন সম্পদের মালিক কে? যারা জবাব করে বলবেন না বলেন তো আমার আপনার মতো দুনিয়াতে এরকম মানুষ আছে কিনা? তাদের জবাব দেন। আল্লাহ স্বামী দুনিয়া থেকে বিদায় চলে গেলে স্বামীকে বলতে পারে আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করি দোয়া করি রব্বুল আলামিন স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। এক বোনে 200 টাকা আল্লাহ এক বোন 200 টাকা দান করলো। দান ধরে নাই রব্বুল আলামিন গোপনে দান করলো তুমি। আল্লাহ তাকে তুমি দুইটি জান্নাতের মালিক বানাও রব্বুল আলামিন। দুনিয়া আখিরাতে তুমি তাকে শান্তি দান করো সকলে বলে আমিন। একটু জবাব করে বলেন তো জবানের মালিক কে? অনেকে কিন্তু বলেন নাই চিৎকার বলেন জবানের মালিক কে? একটু ঘুম ছাড়া বলেন জবান দিয়েছ তুমি প্রভু গান যেন গাই তোমার শুধু তোমার নামের গান গাইলে প্রভু হৃদয় শান্তি পাই যে শুধু। আল্লাহ ছোট বাচ্চা নিষ্পাপ হাতে আল্লাহ 50 থেকে দান করলো। যতটুকু দিয়েছে আল্লাহ তার দানখানা কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন। মেহেদি হাসান আল্লাহ 300 টাকা দিয়ে একজন কোরআন দান করলো। আল্লাহ দানখানা কবুল মঞ্জুর করো। আল্লাহ তিন দুনিয়ার যত বড় মুসলিম আছে রব্বুল আলামিন বাবা মুসলিম থেকে তুমি ইবাদত করে নাও সকলে বলে আমিন। আল্লাহ আল্লাহ বড় সুন্দর আল্লাহ যে নামটা কাফির বেঈমানরা তোমার পয়গম্বরকে বলে দিয়েছিল আল্লাহ এত সুন্দর নামের নমস্কার 500 টাকা দান করলো। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করে পাক তোমাকে মারা দাও চিল্লা বলেন আমিন। আল্লাহ ছোট বাচ্চা নিষ্পাপ হাতে হাঁটতে পারে না ভয় পেয়ে 200 টাকা দান করলো। দানখানা কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন। তোমার বান্দা 100 টাকা দান করলো। আল্লাহ দানখানা কবুল মঞ্জুর করো সকলে বলে আমিন। মুসলমান ধর্মের কোরআন ফিরিয়ে আনো সেই হারাম সম্মান নারায়ে তাকবীর। যদি না বলেন আল্লাহ কিন্তু জবাব মাফ করে দিতে পারে না। নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর। মেহমা মেহমা নাগপুর মেহমা মেহমা তোমার কোরআনকে আল্লাহ ভালোবেসে সমর্থন করলো। আল্লাহ সোনার কামনা তাদেরকে তুমি যাওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ এই নাগপুরের ছেলে তাদের জিন্দেগি গুনাহগুলো মাফ করে দিও সকলে বলি আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। জানকারীদের জন্য হলো জানিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুরা বলেছিলাম
কোন আশিক রাসূল ছিলেন যে আশিক রাসূল কেমন ছিল আল্লাহর পয়গম্বর সরকার কোরআন নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার অনেকদিন পরে আপনারা জানেন কেমন কোন বন্ধ পীর দাবি করেছিল বন্ধ কোন মানুষ তিনি নাকি নবী দাবি করেছিল যার নাম ছিল মুসাইলামাতুল কাযযাব এই কাযযাবের জামানায় আল্লাহর পয়গম্বর একজন আশিক রাসূল যার নাম ছিল হাবিব ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বাপ অসুস্থ ছিল 200 টাকা